হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আগের ভিডিওতে বলেছিলাম পরের ভিডিও আসছে সোনাঝুরি হাট সম্পর্কে। চলো তোমাদের প্রথমে এই মেলার সম্পর্কে কিছু বলে দিই। সোনাঝুরি হাট বা খোয়াই মেলা শনিবারের হাট নামেও পরিচিত একটি সাপ্তাহিক শনিবারের বিকেলের বাজার, যা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনের স্থানীয় কারিগরদের দ্বারা স্থাপন করা হয়। খোয়াই মেলা এখন বাঙালির সংস্কৃতির অংশ হয়ে উঠেছে এবং 20 বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। খোয়াই বা কোপাই নদীর তীরে প্রতি শনিবার এটি অনুষ্ঠিত হয়। যদিও আমরা ডিসেম্বরে গিয়েছিলাম আর তখন প্রতিদিনই নাকি হাটটা বসছিল। এমনি সময় দুপুর 1-2 থেকে হাট বসলেও তখন কিন্তু সকাল 10টার থেকেই বসে গিয়েছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানকার সৌন্দর্য। এখানে গেলে তোমরা হস্তশিল্প মেলাটাই দেখতে পারো। সেখান থেকে হাতে বানানো বিভিন্ন জিনিস, যেমন সুতোর তৈরি করা শাড়ি, তেমনই হাতের তৈরি ব্যাগ, জাঙ্ক জুয়েলারি, টেরিকটার জুয়েলারি আর বিভিন্ন ধরনের হাতের শিল্প, যেগুলো দেখলে তোমাদের মন মুগ্ধ হয়েই যাবে। আমাদের চক্ষু তো একদম সার্থক হয়েছিল। আর দেখতে পাচ্ছ এই সমস্ত জুয়েলারি দেখে মেয়েরা কিনবে না তা তো হতে পারে না। তো আমরা সবাই মিলে একটু এনজয় করছিলাম এই জায়গাটা। তোমরা যদি চাও শীতের সময় এখানে যেতে পারো, আর খুবই ভালো লাগবে এখানকার জিনিসপত্র দেখতে। তারপর আর কি, এগুলো দেখতে দেখতেই সোনাঝুরি হাটে এসেছি। আর এখানকার আদিবাসী এনজয় করবো না তা তো হয় না। দেখো তবে আমরা কেমন ভাবে এনজয় করছিলাম। চলো এবার দেখে নেওয়া যাক আমি ওখান থেকে কি কি কিনলাম। এই যে একটা বড় ব্যাগ দেখতে পাচ্ছ, অনেকটাই স্পেস, দুটো বড় বড় চেন, তার সাথে রয়েছে ব্যাগে একটা ছোট্ট পকেট। এটা মাত্র 200 টাকা দিয়ে কিনেছি। আর এর পরের যে সাইড ব্যাগটা আছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার। এটা মা কিনেছে তার গানের খাতা নিয়ে যাওয়ার জন্য। সে একটু আধটু গানও করেন, তার জন্য স্পেসটা কিন্তু অনেকটা। একটা জলের বোতল, ডায়েরি ভালোভাবেই ধরে যাবে। পরে দেখাচ্ছি আমার ছোট্ট একটা পার্স, যেটার ওপরে করা আছে কাঁথা স্টিচ। আমার খুব পছন্দ হয়েছে। এটা আমার দিদিভাই আমাকে কিনে দিয়েছে। আর কালারটাও খুব সুন্দর, যে কোনো ড্রেসের সাথে চলে যাবে। তারপরে দেখাচ্ছি একটা মধুবনী প্রিন্টের পার্স। দেখতে পাচ্ছ কতটা সুন্দর। ব্যাগের প্রতি ভালোবাসা কিন্তু আমাদের অনেক, তাই আমারই কত রকমের ভ্যারাইটির ব্যাগ তোমাদের দেখাচ্ছি। এটা কিনেছিলাম 150 টাকা দিয়ে। এই যে একটা ডায়েরি দেখতে পাচ্ছ কি সুন্দর, আর ভেতরের পেপারগুলো পুরো ভিনটেজ স্টাইল। দিদিভাইয়ের এরকম জিনিস খুব পছন্দের, তাই ও কিনে ফেলেছিল। আমারও দেখে খুব ভালো লেগেছিল যে 150 টাকায় এত সুন্দর জিনিস, তাই আমিও বায়না ধরলাম। ধরে এটা কিনেছি মাত্র 60 টাকা দিয়ে, যেটার ওপর ছিল কাঁথা স্টিচের ওয়ার্ক। তারপর নিয়েছি একটা পড়াশোনার জন্য ফাইল। এই ওপরে রবীন্দ্রনাথ ঠাকুরটাও কিন্তু কাঁথা স্টিচ করা। আর ভেতরের স্পেস অনেকটা। সাজানো গোছানো হয়ে ওঠেনি এখনো, কিন্তু আশা করছি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমার মতো ল্যাথখোরদের জন্য এটা বেশ অনেকটা পরিশ্রমের কাজ। এটার দাম চেয়েছিল 120 টাকা, আর আমি কিনেছিলাম 100 টাকা দিয়ে। আর এই যে ছোট্ট ছোট্ট দুটো পাখি দেখতে পাচ্ছ, এগুলো মাত্র 20 টাকা করে কিনেছি। যেই সমস্ত ফলের বীজ বা খোসা ফেলে দেওয়া হয় সেগুলো দিয়েই নাকি। ব্যাস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর এরকম ভিডিও আরও দেখতে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই। নিশ্চয়ই পরের ভিডিওটা তোমাদের ভালো লাগার মতনই নিয়ে আসবো। আজকের মতো টাটা।